एगो जय प्रभु विधाता এই তুমি সৃষ্টি কর্তা এগো জয় প্রভু বিধাতা বড় ভাই presented by Purulia Panjumia. कृपा करो प्रभु ओहे कृपामय बोल भाई कृपा करो प्रभु সর্বপ্রথমে ব্রহ্মাণ্ড প্রভুকে আপনাদের মহারঙ্গমঞ্চ নৃত্য অভিনয় করতে থাকুন। এই হলো আশিস কুমার মোদী এবং নারীদের ভূমিকায় বিপ্লব মাহাতো। আমি গিয়েছিলাম বৈকুণ্ঠে নারায়ণকে করতে দর্শন, তখন মনে হলো আপনার কথা, তাই চলে এলাম। হ্যাঁ নারায়ণ দর্শন, নারায়ণ দর্শন তাতে কি লাভ হবে তোমার? সর্বপ্রথম তো আমাকে দর্শন করে উচিত ছিল নারদ। এই কি বলছেন পিতাশ্রী, এই কি বলছেন পিতাশ্রী? শ্রী বিষ্ণু মহেশ্বর আপনি, আপনার তো তিনজনেই ত্রিদেব, তাই আমি কাকে করলে বটে আপনার তিনজনের আমার কাছে সমান। তাই তো ভক্তি ভাব নিয়ে আমি তিনজনই করি সম্মান। শোনো শোনো নারী শোনো, সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিশালী মহাজ্ঞানী হলাম আমি হলাম স্বয়ং ব্রহ্মদেব। তার তিনজনের সঙ্গে তুমি আমাকে কখনো মিলিত করো না। এই কি পিতাশ্রী, এই কি মনোভাবের পিতাশ্রী, এই কি বলছেন আপনি পিতাশ্রী? হ্যাঁ নারদ, হ্যাঁ শোনো, তাহলে তুমি কিচ্ছু জানো না। শোনো, সৃষ্টির রচনা আমি, স্বয়ং ভুব আমি,
এদের সৃষ্টি করতে আমি, সমগ্র জীবের আধার আমি। আমি হলাম স্বয়ং ভগবান, তার চিন্তার সঙ্গে তুমি আমাকে কখনো মিলিত করো না। কি এই যে বিকাশের পৃথিবীর অপমান করে চলেছে, এই যে ভয় সম্পদ, এই যে সৃষ্টির বিনাশের লক্ষণ, কোথায় গো মহাদেব? নারদ, তুমি মনে হচ্ছে কোনো সংকটের মতো পড়েছো নারদ। হ্যাঁ প্রভু, হ্যাঁ পিতাশ্রী এই ত্রিদেবের অপমান করে চলেছে প্রভু, পিতাশ্রী এই ত্রিদেবের অপমান করে ব্রহ্মদেব, এটা আপনি না ব্রহ্মদেব, এটা আপনার বন্ধ, এটা আপনার অহংকার বলছে ব্রহ্মদেব। এ কি মহাদেব, আপনি এখানে? দম্ভ আমার নয়, দম্ভ আপনার। আপনি নিজেকে মহান শক্তিশালী মনে করেন, এ কারণে আপনি এখানে এসেছেন। আমি আবার বলছি মহাদেব, আমি আবার বলছি আমি হলাম সর্বশ্রেষ্ঠ শক্তিশালী, আমি আমি ব্রহ্মদেব। আপনি যদি মহাজ্ঞানী হয়ে থাকেন ব্রহ্মদেব, আপনি যদি মহাজ্ঞানী হয়ে থাকেন, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দেখেন ব্রহ্মদেব। বলুন মহাদেব, বলুন মহাদেব, কি আপনার প্রশ্ন রয়েছে? প্রশ্ন হচ্ছে, এই যে আমার সামনে যে স্তম্ভ রয়েছে, এই স্তম্ভের শুরু আর শেষ কোথায়? বলো দেখি ব্রহ্মদেব। এটা এটা আবার কি কঠিন প্রশ্ন? আমি এক্ষুনি অনুমতি নিয়ে এই প্রশ্ন উত্তর আমি দিয়ে দিচ্ছি। আগে আমি অন্তভাগ দেখে আসি, দেখি দেখি অন্তভাগ দেখি। কিন্তু জানে না অন্তভাগ কোথায় শেষ হয়েছে, এটা কিছুই বোঝা যাচ্ছে না। চলে গিয়েছে, তাও তো বোঝা যাচ্ছে না। না না না, এই প্রশ্ন উত্তর দিতে না পারলে আমি মহাদেবের কাছে অপমানিত হবো। যে প্রশ্ন উত্তর দিতে মহাদেব জানে না, সে প্রশ্ন উত্তর দিতে কোনো শক্তি জানে না, যাই হোক কিছু বলে না। আমি এই প্রশ্ন উত্তর খুঁজে পেয়েছি। সত্যি বলছেন ব্রহ্মদেব, সত্যি বলছেন ব্রহ্মদেব, আপনি প্রশ্ন উত্তর খুঁজে পেয়েছেন। শুনুন ব্রহ্মদেব, তবে মৃত্যু কথা। আপনি যদি প্রশ্ন উত্তর মিথ্যে বলবে, আপনি যদি প্রশ্ন উত্তর মিথ্যে বলবে, তাহলে সবাইকে আমি শেষ করছি। অহংকার করে ভক্ষণ করে আমি সৃষ্টির জোর করে স্বভাব হয় না, তাই তার বেঁচে থাকা কোনো জায়গায় আমি আমি আপনাকে অহংকার দণ্ড বসে দেবো। যে মুখ দিয়ে আপনি বারবার অহংকারে বাণী বের করছে, যে মুখ দিয়ে আপনি বারবার অহংকারে বাণী বের করছে, সে মুখ আমি করি। আমি আমার পিতাকে, আমার মাতাকে, আমাকে তুমি তুমি পিতাশ্রী মস্তক খুঁজতে জন্ম নিয়েছ, তাই মধ্যে বলতে আমার পিতা ওই ধরিত্রীর মুখে বেঁচে থাকার পরামর্শ নেবে ওই দত্তগুরু শুক্রাচার্যের নিকট। পিতার দম্ভ করতে মস্তক পেতেছিল, তুমি পিতার দম্ভ করতে মস্তক করতেছিল, তাই তোমার শুক্রাচার্যের নিকট ধরিত্রীর মুখে বেঁচে থাকার পরামর্শ নিয়ে জনমানবের বিতরণে দেবাদিদেব মহাদেবের আরাধনা করার জন্য আগমন করছে।
গাটা মন্দ হইতে কি হলো কি হলো এই অসুর রূপেতে এই গাটা মন্দ হইতে অসুর রূপেতে একদম ভাসুরের হইল সৃজন এ আমার হইবার পরে সাধন পরিবারে দেখো করিতেছে না গো মন হে এই করিতেছে না গো মন হে দেখো এই করিতেছে না গো মন হে এই অমর হইবার তরে সাধন করিবারে করিতেছে না গো নমস্কার সুধী দর্শক ভাই বোনেরা, তাই এতক্ষণে দশবাসুরের ভূমিকা আপনাদের মহারঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন। এ হলো আপনার আমার সকল সুপরিচিত সুনামধন্য এক জনপ্রিয় তরুণ নৃত্যনাট্য শিল্পী নৃত্যশিল্পী লালটু সিং সরদার।
বলো 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 বলো
মহাদেব মহাত্র মহাদেব মহাস্ত্র সর্বপাপ হরণ দেব ওম করে নমঃ নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। ওরে পুত্র বৎসর তোমার আরাধনা সন্তুষ্ট হয়েছে বৎস বলো বৎস বলো তোমাকে কি বল প্রদান করিব। আমার দম্ভাসুর বলটাকে কি আমার হ্যাঁ দেবতা ও প্রভু আরাধনা সন্তুষ্ট হয়ে তোমার প্রভু তাহলে আমার শতকোটি প্রণাম করো তথাৎসু বৎস বলো বৎস বলো তোমাকে কি বল প্রদান করবো। ও প্রভু আমার যদি বল প্রদান করতে হয় প্রভু তাহলে আমাকে এই বল প্রদান করো। আমি যেন এই সর্ব ভক্ত পাতাল এই ত্রিভুবনে মোর হয়ে থাকতে পারে। ওরে পুত্র লভিলে যেন হইব মরণ ইহাতে নাই তো সংশয়। তবে শোনো পুত্র শোনো ও কারণ যে তোমার করিলাম ওর ও যদি হইতো সৃষ্টি কোনো করেনি তোমার না করতে পারে আমি তোমার করিলাম আশীর্বাদ। চোখে এসো আমার শোনো
ছেলে বর্ণনা করছি ও দেবাদিদেব মহাদেবের নিকট হইতে এবং গুরু শুক্রাচার্য বলছে এই ধরনের মাঝারে কৈলাস পর্বত হল মনোরম স্থান। তাই চলো চলোর মধ্যে সামনে সামনে চলো আর সে কৈলাস পর্বতে করিব আক্রমণ। ব্রহ্মাস্ত্র চললেন কৈলাস পর্বত আক্রমণ করার জন্য। আর এদিকে দক্ষিণে কাত্যায়নের আশ্রমে মাতা পার্বতী উমারূপে অবস্থান করেছেন। তাই মাতা পার্বতী পূর্ণে কৈলাস পর্বত আনার জন্য মহাদেব গণেশ কার্তিক ইন্দ্রচন্দ্র সূর্য মনহতাস সমস্ত দেবতাগণ তার কৈলাস পর্বতে করিতেছে না গো। ওই আমি খেপালি তো এই ভালোবাসা ধনিয়ার কত দিন অতি রাখবি আশা ওই আমি খেপালি তো এই ভালোবাসা ধনিয়ার কত দিন অতই রাখবি আশা তোকে দেখা পাই আমার দুনয়ন গো দুনয়ন মধুর মধুর ভালি সারা বোঝে বোঝে তোকে দেখা পাও চূড়ায় আমার দুনয়ন গো দুনয়ন মধুর মধুর ভালি সারা এরা হলো মহাদেব গণেশ কার্তিক ইন্দ্রচন্দ্র সূর্য মনহতাস সমস্ত দেবতাগণ তারা কৈলাস পর্বত দিকে করিতেছে না গো।
কান্তানেশ্বর আশ্রমে উমারকে অবস্থান করেছে। তাই কৈলাস পরশুমতে যে মাতৃহারা, তাই আমি এখন গণেশ কার্তিকে নিয়ে মাতা পার্বতীকে আনন্দে চলিলাম ওই কান্তানেশ্বর আশ্রমে। আর আমরা দিদি যে কৈলাস পরশুমতে তাই দায়িত্ব, আমি আপনাদের দিদি যাচ্ছি এই কৈলাস পরশুমতে তাই দায়িত্ব। আমি এখন আসি দেব, আমি এখন আসি। শুনুন দেব, শুনুন দেব, শুনুন। আজ আমাদের মধ্যে পার্বতী পুনরায় কৈলাস পর্বতে ফিরে আসছে। তাই আমরা কৈলাস পর্বতকে না যেখানে সাজিয়ে তুলবো। কিন্তু কোথায় কোথায় নর্তকীগণ, কোথায় রম্বা উর্বশী তিলোত্তমা? ওরে ওরে তাড়াতাড়ি করো না, সবাই আমার দেখাছে রবি কেমন কেমন এগো চোখ চোখা আমার দেখাছে রবি এগো লাগে যেমন সাউথের হিরোইন গো বসে 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 এই লাগে যেমন সাউথের হিরোইন গো এগো চোখ চোখা এগো দেখাছে রবি কেমন কেমন এগো পূর্ণিমারে যাদের পাড়া তার মুখটা দেখাই এই গোরা গোরা এগো পূর্ণিমারে এই যাদের পাড়া তার মুখটা দেখাই এই গোরা গোরা এই কোমরের উপরে ট্যাটু লাগাই কি হইল গো? রবির হয়েছে রবি এগো চোখ চোখা আমাদের দেখাছে রবি বসে বসে এই লাগে যেমন সাউথের হিরোইন গো এগো চোখ চোখা দেখাছে রবি এগো চোখ চোখা দেখাছে রবি
আমাকে সেদিন দেখে গেল গোয়া হইয়াছে সিঁদুর অভিনয় হে রানী হইয়াছে সিঁদুর অভিনয় তোর কবে পালা যাব তোর কবে পালা যাব করিস না আর মানা রে হইয়াছে সিঁদুর অভিনয় হে রানী হইয়াছে সিঁদুর অভিনয় হইয়াছে সিঁদুর অভিনয় হে রানী হইয়াছে সিঁদুর অভিনয় তোর কষ্টই হই নাই তোকে দেখেই বুঝাতে ওই যন্ত্রণা না বল তোর বিহাই বনাতে তোর কষ্টই হই নাই তোকে দেখে বুঝাতে ওই যন্ত্রণা না বল তোর বিহাই আনতে লেলা দিয়া তোর দিয়া সুতটা অগনায় আমি তোর পথে দিকাটা অগনায় আমি তোর পথে দিকাটা তোর কষ্টই হই নাই তোকে দেখে বুঝাতে এই যন্ত্রণা না বল তোর বিহাই বনাতে তোর কষ্টই হই নাই তোকে দেখে বুঝাতে এই যন্ত্রণা না বল তোর বিহাই বনাতে লেলা দিয়া তোর দিয়া সুতটা লেলা দিয়া তোর দিয়া সুতটা হে অগনায় আমি তোর পথে দিকাটা 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 হে 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 লা 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 সাবেরি রে যা জেরি গুজরি গুজরি রে যা জেরি কাঁদবি কাঁদবি রে যা জেরি গুজরি ই রে যা জেরি কাঁদবি বুকের পালনে লাগালি যে ভিতরটা সাজাই বদনাম তুই ছড়াবি এটাই আজ এখন হবি না দিনা নেই দিনা সখিতে দিনা কত ভালোবাসি তবে আরে অতনা দিনা নেই দিনা সখিতে দিনা কত ভালোবাসি তবে আরে অতনা তুলে যাবি তবে কেন তুলে যাবি তবে কেন বলিরে খবর ভুলে গেলি আমার জনমের মতো 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 আমার কুলবি রানী চকবা তোকে ভাবছি রে বেড়বা আমার কুলবি রানী চকবা তোকে ভাবছি রে বেড়বা কোথায় আছি রে বাবা
দুজনে শপথ করেছি ওই আমাদের বাজের এগো দুজনে শপথ করেছি ওই আমাদের বাজের কোথায় গোপন মনে বাজানো রক্ষা করবো প্রভু এবং বছর অন্যদের হাত থেকে মনে রক্ষা করবো রক্ষা করো
কোথায় সেই ছোট কোনো পদে জানো কোথায় কোথায় সে কোনো পদে জানো ওরে ওরে তোমার তুই মহাপাপে পাপিত হচ্ছিস কৈলাসপুরী সমুদ্র দেবতার মধ্যে করছিস আর খালি তুই করে উঠতে চাও ওরে ওরে মানুষ তোকে ভাঙা আর যেমন আমি তো হত্যা করি মনে ধর ওরে তোর অস্ত্র করো
পাপটা মহাপাপ। তুমি দম্বাসুরকে হত্যা করতে পারো না, তাকে তুমি নিজ মানস সরোবরে ও মানস সরোবরে পবিত্র জলে তার সমস্ত দম্ভ অহংকার ধুয়ে মুছে পাপ মুক্ত করো। শান্ত হো বোন, শান্ত হো, আমি তোমার পিতা বলছি বোন, শান্ত হো। যাও যাও, তাকে তুমি মানস সরোবরে নিক্ষেপ করো। নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর মহাদেব, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর মহাদেব, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর মহাদেব, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর মহাদেব, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর মহাদেব, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর মহাদেব, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর মহাদেব, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর মহাদেব, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর মহাদেব, নমঃ শিবায়। নমস্কার শ্রী দর্শক মণ্ডলী, ভক্তবতী মা ভাই বোনেরা, তাই তখন মাঝে হিরেন বছর ছোট সত্যমঙ্গল মাহাতো ও তার সমুদ্রের পক্ষ প্রথম ছনিত্য নাট্যপালা আমরা এখানে সমাপ্ত করিলাম। নমস্কার, জোহার, জয় শিব শম্ভু, রাধে রাধে।